আওয়ামী লীগের একটা আতঙ্ক সৃষ্টি করছে, আমরা কাজ কামে আসতে খুব ভয় পাই। এটা জনগণের ক্ষতি, গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, এটা সবার জন্যই ক্ষতি। আমাদের কষ্ট হইলেও আমরা লকডাউন বলে চিন্তা করি না, আমরা গাড়ি চালাইতে আসি, আমাদের কোনো ডিস্টার্ব নাই। ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এবং তার প্রেতাত্মারা কিন্তু এখনো দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিসংযোগ করার জন্য তারা কিন্তু ব্যস্ত। আমাদেরকে যে হয়রানি নাশকতা সৃষ্টি করতেছে সেটা আমরা বলবো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন কড়া নিরাপত্তা আমাদেরকে দেয়। কালকে লকডাউন, কাজ কামে বের হইতে আমাদের খুব ভয় লাগতেছে, চারিদিকে আগুন টাগুন বাসে ধরিয়ে দিচ্ছে, মানে আওয়ামী লীগের একটা আতঙ্ক সৃষ্টি করছে, আমরা কাজ কামে আসতে খুব ভয় পাই। তারপরও কি করবো ভাই, করি পেটের দায়ে আসতে হয়, কিন্তু জায়গায় জায়গায় চেকপোস্ট মানে হরানিও শিকার হচ্ছি। এ নিয়েও মানে কি বলবো, মানে আমাদের আসলে বলার মতো নাই। সারা দেশে যেগুলো চেকপোস্ট বসে তাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, যাত্রী স্বাভাবিক একটু কম, কারণ আগামীকাল হরতাল অবরোধের কারণেও একটু যাত্রী কম দেখা যাচ্ছে। তারপরেও যার যেটা রেজেকে থাকে সেটাই পাচ্ছি আমরা, না কোনো ভয় নিয়ে বার হই না, নির্ভয়ে আমরা চলি। এখন সরকারের প্রতিপক্ষ যা সরকার ভালো মনে করে সেটাই আমরাও চাই। এটা জনগণের ক্ষতি, গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, এটা সবার জন্যই ক্ষতি। আর আইন শৃঙ্খলা বাহিনী, তারা রক্ষাকারী বাহিনী, তারা যথেষ্ট যদি চেষ্টা করে তাহলে এটা দমন করতে পারবে। দোকান দিতে অবশ্যই হবে, যাত্রী বেরোবে না, আমাদের ইনকাম বন্ধ, দোকানপাট সব বন্ধ থাকবে। তারা পদক্ষেপ মোটামুটি যা দেখতেছি তো অনেক ভালোই নিতেছে, কারণ সামনে দেখা যাবে কি হবে। এটা শেখ হাসিনা তো বিচার অবশ্যই আছে, মানে শিশু হত্যা করছে, তারপরে লাশ পোড়ায় মারিছে, এদের বিচার হওয়া উচিত। তার বিচার হিসেবে তার আইনের মাধ্যমে তার যে সাজা হয় সে সাজা করবে। দেশের পরিস্থিতি ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা এবং দেশের সহিংসতা এবং ইত্যাদি বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কারণে বিগত কয়েক বছর এবং কয়েক মাস ধরে এই ঘটনা অনবরত ঘটনার ফলে সাধারণ মানুষের এবং আমাদের যারা অন্য ক্লাসও আছে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কাজেই এখন যে কোনো অবস্থায় এই আতঙ্কটাকে মানে রোধ করতে গেলে এবং বর্তমান শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হইতে পারে সে পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে যে চেকপোস্ট দেওয়া হয়েছে এটা খুব মানে আমার মতে খুব ভালো হয়েছে। তবে এটাকে আরও গতিশীল করে এবং এটাকে আরও কার্যকর করা যাতে চলাচল সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব না পড়ে, এটা আমি সেটা মনে করি না। আমার মনে থাকে, আমার বিশ্বাস আমি মনে করি যে মাঝে মাঝে যে মানুষের যে মানে যানমাল নিরাপত্তা এবং অনিশ্চিত এবং অপ্রীতিকর যে ঘটনা না ঘটতে পারে তার জন্য যে এই সমস্ত ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশ কর্তৃক, সেটা ভালো হয়েছে। যদিও সাধারণ মানুষের ইনকাম উপর প্রভাব কিছুটা পড়তে পারে, কিন্তু তার চেয়ে তার জীবনের মূল্যটা অনেক বেশি। আমি কেননা এই ঘটনাটা তো আমাদের দেশে যে বর্তমান মানে স্বৈরাচার সরকারের পতন এবং পেশিবাদের পতন আরও বহু বছর থেকে এই যে ঘটনাগুলো ঘটছে, এতে আমরা প্রতিটা মানুষ বাংলাদেশের আমার প্রতিটা মানুষ জনগণ আমাদের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা জীবন এবং জীবিকার মানে ঝুঁকি কোনো সবসময় বহন করছি। এটা আমার বিশ্বাস এই আতঙ্কের অবসানটা অবশ্যই হবে এবং যেহেতু আমরা বহুদূর আগেছি এবং আমরা এখন মানে আমাদের যানমাল নিরাপত্তা ইত্যাদি আইন শৃঙ্খলা সম্বন্ধে আমরা খুব ওয়াকিবহাল, আমরা কিছুটা মানে ঘাত প্রতিঘাতে আমরা এখন কিছুটা এরাকে সাথে সহনশীল। তো কাজে আমার মনে হয় এটা অবসান হবে। আমাদের কষ্ট হইলেও আমরা লকডাউন বলে চিন্তা করি না, আমরা গাড়ি চালাইতে আসি, আমাদের কোনো ডিস্টার্ব নাই। আমার মনে হয় না তারা মাঠে আসতে পারবে না। একটা মনের মনোবল আছে না, তারা তো পালাতক, তারা তো চলে গেছে, তারা ভয়তে আইতে পারবে না। একটু ইনকামের ক্ষতি হইতে পারে, কিন্তু আমরা তো লকডাউন বলেই কোনো চিহ্নই দেখি না। পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যে চেক পোস্ট বসানো হয়েছে এটা দেশের জন্য ভালো, কারণ ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এবং তার প্রেতাত্মারা কিন্তু এখনো দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিসংযোগ করার জন্য তারা কিন্তু ব্যস্ত উঠে পড়ে লেগেছে। এই জন্য প্রশাসন যে ধরনের উদ্যোগ নিয়েছে এই ধরনের উদ্যোগ আমরা স্বাগতম জানাই এবং দেশকে শান্ত রাখার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা আছে এবং থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং খুনি হাসিনার দোষরা কিছুই করতে পারবে না। এই দেশের ছাত্র জনতা আর শ্রমিক সকলে কিন্তু ঐক্যবদ্ধ, আর ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্ম আমরা আবারও শেখ হাসিনার আগুন বাহিনীকে রুখে দিব ইনশাআল্লাহ। এই যে দেখেন জায়গায় জায়গায় যে চেকপোস্ট বসিয়েছে, আমরা কর্মজীবীরা হয়রানির শিকার হচ্ছে। আমি ঘরের থেকে বের হওয়ার আগে আমার মাকে বলে আসছি, মা নাও ফিরতে পারি, কারণ জীবনে ঝুঁকি নিয়ে পথে চলতে হচ্ছে। জায়গায় জায়গায় শুনতে পাচ্ছি আগুন লাগাচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। এই আতঙ্ক আর কতদিন থাকবে? আমার প্রশ্ন একটাই, কিন্তু একটা কথা বলতে যাচ্ছি যে বিপ্লবী যে সরকারকে বসানো হয়েছে তাকে ব্যর্থ করার জন্য যে পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের লোকেরা, এটা আমি মনে করি এটা করাটা ঠিক হবে না। কিন্তু নাগরিক যারা আমরা আছি এটা আমরা করতে দিব না। আর আমাদেরকে যে হয়রানি নাশকতা সৃষ্টি করতেছে সেটা আমরা বলবো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন কড়া নিরাপত্তা আমাদেরকে দেয়। সেই বিষয়ে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আমি আহ্বান জানাচ্ছি, আমাদের নিরাপত্তা জানি দেয়। চার পালি গিয়েও
আমাদেরকে যে হয়রানির ভিতরে রেখেছে তার প্রমাণ হচ্ছে এই যে আজ রাজধানীতে বিভিন্ন জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি সৃষ্টি করছে এটি মূলত দায় আওয়ামী লীগকেই নিতে হবে। কারণ তারা পালিয়ে গিয়েও জনগণের যে অস্থিরতা জনগণের মাঝে যে অস্থিরতা সৃষ্টি করছে এর দায় স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার যারা এখন কর্তৃত্ববাদী করছে, রাজনৈতিক যে সহিংসতা সৃষ্টি করার পায়তারা করছে, তারাই তার দায়ভার নিতে হবে। আসলে যারা নিজেদেরকে ফেরেশতা বলে তারা এক সময় যে স্বৈরাচারে পতিত হয় তার প্রমাণই হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা রাত্রে এক কথা বলতো, দিনে এক কথা বলতো। তার বহিঃপ্রকাশ আমরা এই ২৪-এর গণ অভ্যুত্থানে তার পতন ঘণ্টা বাজিয়ে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, শিক্ষার্থী রয়েছি, শ্রমজীবী রয়েছি, যারা রাজনীতি করছে তারা তার প্রমাণ দেখিয়ে দিয়েছে ৫ই আগস্টের তার পতনের মধ্য দিয়ে। Side by side, fridge.